ইয়াজিদের তাবুতেও আজান হয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতেও হোসাইন আজান দেয়। একদল আজান দিচ্ছে এই আশায় যে আজান দিয়ে নামাজ পড়ে হোসাইনকে হত্যা করতে যাবে। আপনার মাথায় ধরে কথাটা? আজান দিচ্ছে, নামাজ পড়ছে কতিপয় সৈন্য, যারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া টোয়া কইরা হত্যা করতে যাবে কাকে? হোসাইন এবং নবী পরিবারকে। আজও পৃথিবীতে এরকম অবুঝ মুসলমান আছে যারা একদিকে আল্লাহ আল্লাহ বলে, নামাজও পড়ে, দাড়িও রাখে, আর সত্যিকার কোরআনের বিধিবিধানের পক্ষে যারা কাজ করে তাদেরকে হত্যা করার জন্য নিজের অস্ত্রটাকে ধার দিয়ে রাখে। ভুল আপনি। আপনার এখনই তো বোঝার সময়। শুধু আজান দিলেই কি মোমেন হওয়া যায়? শুধু নামাজ পড়াই কি মুসলমানের শেষ কাজ? তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে গিয়ে তো জিকির আজগার করে মদিনায় ভালোই থাকতে পারতেন। মিথ্যার বিপক্ষে দাঁড়াতে হয়, সত্যকে জানান দিতে হয়। জীবন বাঁচল না থাকলো সেই দিকে খেয়াল করে না মোমেন, যখন সত্যকে পরাভূত করতে কেহ আসে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন হত্যা করা হয়েছে, কিন্তু হোসাইনের যত ফোঁটা রক্ত পড়েছে তার চেয়ে কোটি গুণ বেশি রক্ত ফোঁটা, কোটি কোটি গুণ বেশি গুনলে হোসাইনের উত্তরসূরি আমরা বেঁচে আছি, ঠিক না বলেন? অতএব আজও ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, সত্যিকার উত্তরসূরি যারা কোরআনের কাজ করে যায় তাদের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র উত্তোলন করে, সেই ইয়াজিদের পরিণতি অবলম্বন করবে, পরিণতি তার বহন করতে হবে। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শাহাদাতের নজরানা পেশ করে হলেও আমাদেরকে সত্যের পথেই থাকতে হবে, মিথ্যার সাথে কোনোদিন আপোষ হতে পারে না। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।